4 বছর আগে বিশ্বকাপ জয় করে ইতিহাস গড়া দলটি এবার শিরোপা রক্ষার মিশনে নামছে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। একদিকে লিওনেল মেসির শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে আফ্রিকার শক্তিশালী একটা দলের চ্যালেঞ্জ। সব মিলিয়ে টুর্নামেন্টের শুরুতেই জমে উঠতে পারে লড়াই। বিশ্ব চ্যাম্পিয়নরা কি উড়ন্ত সূচনা করবে, নাকি প্রথম ম্যাচেই চমক উপহার দিবে আলজেরিয়া? শক্তিমত্তা ও সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় দুদলের মধ্যকার এই লড়াইয়ে এগিয়ে থাকবে কারা, সেটাই জানবো এই রিপোর্টে। আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। এবার আর প্রথম ম্যাচেই ভুল করতে চাইবে না লিওনেল স্কালোনির দল। গত আসরে সৌদি আরবের বিপক্ষে হার দিয়ে শুরু করা আলবিসেলেস্তেরা এবার চায় শুরুটা হোক জয় দিয়েই। তাই তো প্রথম ম্যাচ থেকেই সেরা একাদশ বেছে নিতে চাইবে আর্জেন্টাইন কোচ। অন্যদিকে রিয়াদ মাহরেজের আলজেরিয়া অবশ্য চাইবে অঘটন ঘটিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে একাদশ নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষা করবেন না স্কালোনি। স্কোয়াডের সেরা ফুটবলারদের নিয়েই বেছে নেবেন একাদশ। সবচেয়ে বড় কথা হলো স্কালোনির এই দল নির্দিষ্ট কোনো তারকার উপর নির্ভর করে না, বরং মেসি, মার্টিনেজ, আলভারেজরা পুরো দল হিসেবে খেলতে জানে। আর এটাই মূলত আর্জেন্টিনাকে বিশ্বকাপের অন্যতম দাবিদার করে তুলেছে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচেও তাই স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে মেসি, আলভারেজরা। গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ, ডিফেন্সে নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ানো রোমেরো, লেসান্দ্রো মার্টিনেজ এবং নিকোলাস তাগলিয়াফিকোকে দেখা যেতে পারে। মাঝ মাঠে থাকবেন রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেস এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার। আর সামনে মেসির সঙ্গে খেলতে পারেন হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজ। এই আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের মাঝমাঠ। এনজো, ম্যাকালিস্টার এবং ডি পল একসঙ্গে খেললে আলজেরিয়ার জন্য বল দখল নেওয়া কঠিন হয়ে যাবে। এখন প্রশ্ন উঠতেই পারে, নিজেদের প্রথম ম্যাচে কেমন পরিকল্পনা নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা? আলবিসেলেস্তেদের মূল লক্ষ্যই থাকবে বলের দখল ধরে রাখা, সাথে মিডফিল্ড থেকে খেলা বিল্ড আপ করার পাশাপাশি দুই ফুলব্যাক মোলিনা ও তাগলিয়াফিকো আক্রমণে উঠে আসবেন। অনেক সময় আবার মেসি নিচে নেমে এসে বল নিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা করবেন। আর ফরওয়ার্ড লাইনে লাউতারো যেমন বক্সের মধ্যে সুযোগ খুঁজবেন, তেমনি আলভারেজ প্রতিপক্ষের ডিফেন্ডারদের উপর চাপ সৃষ্টি করার কাজটা করবেন। তবে প্রতিপক্ষ হিসেবে আলজেরিয়াকে দুর্বল ভাবার বিন্দু মাত্র সুযোগ নেই। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল এই আলজেরিয়া। তাদের দলে যেমন রয়েছে এক্সপিরিয়েন্সড খেলোয়াড়, তেমনি গতির ঝড়ে প্রতিপক্ষকে কাবু করার ক্ষমতাও রয়েছে আলজেরিয়ার। তার উপর কাউন্টার অ্যাটাকে তারা খুবই শক্তিশালী। বিশেষ করে তাদের সবচেয়ে বড় ভরসা রিয়াদ মাহরেজের বড় ম্যাচে খেলার অভিজ্ঞতা অনেক। একা ম্যাচের গতিপথ বদলে দেওয়ার ক্ষমতা রাখেন তারকা এই ফুটবলার। আর্জেন্টিনার বিপক্ষে অবশ্য তারা হয়তো পুরো ম্যাচে বলের দখল রাখতে পারবে না, কিন্তু বল পেলেই দ্রুত সামনে যাওয়ার চেষ্টা করবে। আর্জেন্টিনার ফুল ব্যাকরা যখন উপরে উঠে যাবে, তখন সেই ফাঁকা জায়গা কাজে লাগানোর চেষ্টা করবে আলজেরিয়া। মাহরেজ, আমোরা বা গুইরির মতো খেলোয়াড়েরা সেই সুযোগ কাজে লাগাতে পারলে আর্জেন্টিনার ডিফেন্সকে সমস্যায় ফেলতে পারে। তবে আলজেরিয়ার কিছু দুর্বলতাও আছে। শক্তিশালী দলের বিপক্ষে দীর্ঘ সময় রক্ষণ সামলানো তাদের জন্য কঠিন হয়ে যায়। ম্যাচ যত এগোয় ততই তাদের ডিফেন্সে ফাঁক দেখা দিতে পারে। আর্জেন্টিনার মতো দলের বিপক্ষে পুরো 90 মিনিট একই ছন্দ ধরে রাখাও সহজ হবে না। সবশেষে সাম্প্রতিক পারফরমেন্স ও শক্তিমত্তার বিচারে আলজেরিয়া থেকে যোজন দূরত্ব এগিয়ে রয়েছে আর্জেন্টিনা। তবে গোল বলের খেলায় কখন ম্যাচের মোড় কিভাবে ঘুরে যায় সেটাও বলা কঠিন।